এখন আমরা খুব সহজভাবে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে জানার চেষ্টা করব এবং অ্যাপেন্ডিক্স কি, এটি শরীরের কোথায় থাকে এবং এর কিছু লক্ষণ সম্পর্কেও জানার চেষ্টা করব। আমরা যদি শরীরের এই পাশকে ডান পাশ ধরি এবং এই পাশকে বাম পাশ ধরি, তবে অ্যাপেন্ডিক্স দেখেন এই যে শরীরের ঠিক এই পাশে থাকে। এটা হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। এইটা একটু খুলবো। এই যে স্মল ইন্টেস্টাইনের শেষ অংশ, এটি লার্জ ইন্টেস্টাইনের এই পাশে মিলিত হয়। এই পাশটাকে সিকাম বলা হয়, আর এই যে মিলিত হওয়া স্থানটাকে ইলিওসিক্যাল জাংশন বলা হয়। আর ঠিক এই পাশে এই যে ছোট দেখা যাচ্ছে একটু লম্বা, এই যে এই জায়গাটুকুকে অ্যাপেন্ডিক্স বলা হয়। যদি কোনো কারণে এই অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয়, তখন এটিকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। অ্যাপেন্ডিক্স মূলত এই যে লার্জ ইন্টেস্টাইন, এটির একটি অংশ। দেখেন এই যে এখানে ফুটা আছে একটু হালকা, এখানে গিয়ে শেষ, মানে এখান থেকে এখানে গিয়ে শেষ। যদিও বলা হয় এটা শরীরের কোনো কাজে লাগে না, কিন্তু শরীরের ভারসাম্য রক্ষার্থে এটার ভূমিকা অপরিসীম। এটা 6 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কিন্তু এই যে এই থেকে এই পর্যন্ত এটা একটু ভিতরে খালি। কোনো কারণে এই ফুটা জায়গা যদি বন্ধ হয়ে যায়, তখন ভিতরে জীবাণু সংক্রমণ হয়, ফুস জমে এবং অ্যাপেন্ডিসাইটিস শুরু হয়। সাধারণত যখন এইখান দিয়ে স্মল ইন্টেস্টাইন দিয়ে মল এই পাশে চলে যেতে থাকে, শক্ত মল যদি এইদিকে গিয়ে যদি এটা বন্ধ হয়ে যায়, অথবা কৃমি সংক্রমণ, লিম্ফয়েড টিস্যু ফুলে যাওয়ার কারণে, খুব রেয়ার ক্ষেত্রে টিউমারের কারণে এই অ্যাপেন্ডিক্সের মুখ বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এখন আমরা বলবো কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। প্রথমে কিছু প্রাথমিক লক্ষণ থাকতে পারে। যেহেতু অ্যাপেন্ডিক্স এই জায়গায় ঠিক চারপাশে নাভি, সুতরাং প্রথম লক্ষণ হলো নাভির চারপাশে ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা ইত্যাদি। পরবর্তীতে ব্যথা তলপেটে একটু ডান দিকে হবে, অন্যদিকে জ্বর, বমি, পেট ফুলে যাওয়া, হাঁটলে এবং কাশি দিলে এই ব্যথা বেড়ে যায়। অ্যাপেন্ডিক্সের একটি মারাত্মক লক্ষণ হলো এই অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়া। যদি এইসব লক্ষণ প্রকাশ পায়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন।